হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো চলে এসেছি পুজো স্পেশাল আরও একটা লুক নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি অষ্টমীর একটা লুক ক্রিয়েট করেছি। তো অবশ্যই জানাবে যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে অ্যাকোয়ার ব্ল্যাক কালারের লেন্স। এরপর স্কিন প্রিপারেশন করব, তার আগে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি এখানটায় যে ওয়েট টিস্যুটা ইউজ করছি এটা হচ্ছে জুডিওর ওয়েট টিস্যু। এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছি। যেহেতু ফেস ওয়াশ করার পরে আমি কিছুক্ষণ ছিলাম, তো তার জন্য কিন্তু ধুলাবেলি কিন্তু স্কিনও লেগেই থাকে। তো আমি আরেকবার কিন্তু টিস্যু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। অবশ্যই স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে, নাহলে স্কিন প্রিপারেশন কিন্তু খুব ভালো মতন হয় না। তো এরপর আমি ইউজ করব ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি এখানটা এসেন্স ইউজ করছি, এটা কিন্তু ময়শ্চারাইজারও কাজ করে। তো আমি এটা আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার লাগাবে। যাদের অয়েলি স্কিনের জেল বেস ময়শ্চারাইজার লাগাবে, আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার লাগাবে। তো আমি এখানটায় আপাতত তো একটা এসেন্সই ইউজ করছি। এটা কিন্তু আমি খুব ভালো করে আমার সারা মুখে ভালো করে লাগিয়ে নিলাম। দেখো লাগানোর পরে কতটা গ্লো করছে। তোমরা কিন্তু এটা এমনিও ইউজ করতে পারো, মানে বেশ ভালো কিন্তু স্কিনের জন্য। তো চলো এরপরে নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। এবার আমি আমার ঠোঁটটাকে একটু হাইড্রেট করে নিচ্ছি লিপ বাম দিয়ে। তোমরা যে কোনো ধরনের লিপ বাম ইউজ করতে পারো। তারপরে আমি চলে আসলাম ফাউন্ডেশনে। এখানটা আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসসি। তোমরা বলতে পারো যে প্রাইমার আমি লাগাইনি কেন, কারণ আমি যে এসেন্সটা লাগিয়েছি সেটা কিন্তু প্রাইমারেরও কাজ করে, মানে খুবই ভালো। তো ওর জন্য আমার এক্সট্রা করে প্রাইমার লাগানোর দরকার হয়নি। তো এখানটা আমি কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি। তো এখানটা আমি যে ফাউন্ডেশনটা ইউজ করলাম সেটা হচ্ছে পিএসসির ফাউন্ডেশন। তোমরা দেখতেই পারলে আমি আমার যে হাই পয়েন্টগুলো রয়েছে সেখানেই ফাউন্ডেশনটা ফার্স্টে অ্যাপ্লাই করছি। তারপর এটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে বা চোখের দিকে নিয়ে যাব। কখনোই বেশি করে প্রোডাক্ট ইউজ করবে না, তাহলে কিন্তু ব্লেন্ড করতেও অসুবিধা হয় বা হচ্ছে কভারেজও বেশি হয়ে যায়। ফিনিশিংটা কিন্তু ভালো লাগে না, দেখতে কিন্তু অনেকটা কেকি লাগে। আর তোমরা যদি এরকম করে নাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই লাইট একটা বেস পাবে আর খুবই গ্লোই কিন্তু বেস পাবে। তো চলো আমি প্রথমে ব্রাশ দিয়ে তো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার হতে হবে। তোমরা যে কোনো ধরনের ব্লেন্ডার নিতে পারো। আর এই ব্লেন্ডারটা কিন্তু এটা প্রুশ বিউটির ব্লেন্ডার, এটা কিন্তু খুবই ভালো। ফাউন্ডেশন কোনো কিছু কিন্তু অ্যাবজর্ব করে না। তো এরপর আমি চলে আসলাম কনসিলারে। লরিয়ালের কনসিলার আমি এখানে ইউজ করছি। এই কনসিলারটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু টার্টের কিন্তু ডিউপ একটা কনসিলার, খুবই ভেলভেটিক একটা ফিনিশ দেয়, কাভারেজও মানে অসাধারণ। তো এরপর আমি কিন্তু ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করলাম, দেন কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। অবশ্যই তোমরা দুটো ইউজ করো। যদি তোমাদের কাছে একান্তই না থাকে তাহলে তোমরা হয়তো ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে যে কোনো একটা দিয়ে ব্লেন্ড করতে পারো। কিন্তু যদি বেশি ভালো ফিনিশিং আনতে চাও, ফ্লোলেস বেস আনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ব্রাশ আর বিউটি ব্লেন্ডার দুইটারই প্রয়োজন হবে। তো চলো আমার মোটামুটি কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কতটা ভালো এসছে। এরপরে আমি চলে যাব ব্লাশারে। এখানটা আমি লিকুইড ব্লাশার লাগিয়েছি। তো আমার কাছে লিকুইড ব্লাশার ছিল না, তো তার জন্য আমি এখানটা ইউজ করলাম লিপস্টিক। এখানটা যে কোনো ধরনের তোমরা পিঙ্ক কালারের লিপস্টিক এখানটা ইউজ করতে পারো। তো আমি এখানটা লিপস্টিক ইউজ করেছি, যে ক্রিম লিপস্টিক আছে সেটাই আমি এখানটা ইউজ করেছি। আমি এখানটা ডেলান্সির প্যালেট থেকে পিঙ্ক যে শেডটা রয়েছে সেই পিঙ্ক শেডের কিন্তু লিপস্টিকটা এখানটা অ্যাপ্লাই করেছি। তো চলো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক। এরপর আমি বেসটাকে সেট করে নেবো। আর এখানে সেট করার জন্য নিয়ে নিচ্ছি আমি ট্রান্সলুশন পাউডার। এটা হচ্ছে এলেগালের ট্রান্সলুশন পাউডার। তোমরা কিন্তু যে কোনো কোম্পানি ট্রান্সলুশন পাউডার ইউজ করতে পারো। যারা মিডিয়াম টু ফেয়ার স্কিন রয়েছে তারা কিন্তু অবশ্যই ট্রান্সলুশন পাউডার, যেটা হোয়াইট পাউডার থাকে, সেটা ইউজ করবে। আর যারা একটু মিডিয়াম টু ডার্ক বা ডার্ক টু মিডিয়াম রয়েছে তারা কিন্তু অবশ্যই বানানা আর ট্রান্সলুশন পাউডার মিক্স করে লাগাবে। এবার আমি কন্ট্রোল করে নেবো। কন্ট্রোলের জন্য আমি এখানটায় নাইকার কন্ট্রোল ইউজ করছি। এটা নাইকার কন্ট্রোল না, এটা হচ্ছে নাইকার কম্প্যাক্ট, একটা ব্রাউন শেডের কম্প্যাক্ট। তো সেটা আমি ইউজ করছি অ্যাজ এ ব্রোঞ্জার হিসাবে। আমার কাছে যেহেতু কন্ট্রোলটা নেই, তো তার জন্য আমি ভাবলাম যে এই ব্রোঞ্জারটা দিয়ে, যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি করে করবে, এরকম ব্রোঞ্জার দিয়েও কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারো, মানে কম্প্যাক্ট দিয়েও কিন্তু ব্রোঞ্জারের কাজ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করব ব্লাশার। তো যেহেতু আমি এর আগে লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম, তো তার জন্য খুব একটা ব্লাশারের প্রয়োজন হবে না। আমি খুবই অল্প পরিমাণে আইটু টাচ করার জন্য ব্লাশার কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এবার হাইলাইটারে চলে যাচ্ছি। এখানটা আমি হাইলাইটারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে বেকার হাইলাইটার। এই হাইলাইটার কিন্তু খুবই সফট একটা হাইলাইটার, মানে এত পার্টিকেলগুলো এত সফট রয়েছে, মানে কি বলবো, দিনের বেলার জন্য খুব ভালো। এরপর আমি বেসটাকে সেট করার জন্য সেটিং স্প্রে ইউজ করছি। এটা হচ্ছে পিএসসি সেটিং স্প্রে। আমি প্রথমে একবার মুখে স্প্রে করে নিলাম, তারপর আমি একটু বিউটি ব্লেন্ডারে স্প্রে করে তারপর কিন্তু ড্যাব ড্যাব করে আমার টোটাল ফেসে লাগাচ্ছি। এইভাবে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু বেসটা কিন্তু অনেকটাই মানে হচ্ছে অনেকক্ষণ স্টে করে, বেসটাও কিন্তু বেশ ভালো হয়। এবার আমি চলে যাবো আই মেকআপে। তো চলো আই মেকআপ শুরু করা যাক। ফার্স্টে এই যে কনসিলারটা
ছিল সেই কনসিলারটা একটু ক্র্যাক পড়েছে, তো তার জন্য আমি হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখন অ্যাপ্লাই করব শ্যাডো। এখানটা আমি ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করছি ফার্স্টে। তো এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে আমি প্রথমে ক্রিজ বরাবর একটা গাইডলাইন আঁকিয়ে নেব। গাইডলাইন আঁকিয়ে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডটা খুবই সফট হবে, ক্রিজের উপরে চলে যাবে না, বেশ ব্লেন্ডটা কিন্তু একদম স্মুথলি তোমরা করতে পারবে, কোনো হার্শ লাইনও কিন্তু থাকবে না। তারপরে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, এখানে পিএসি আমি একটা ব্রাশ ইউজ করছি। এই ফ্লাফি ব্রাশটা দিয়েই কিন্তু আমি ক্রিজ বরাবর খুব সফটলি ব্লেন্ড করব। কোনো রকম শ্যাডো আমি এখানটা কিন্তু এক্সট্রা করে অ্যাপ্লাই করিনি, জাস্ট সেই শ্যাডোটাকেই কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যখন আমার ব্লেন্ড করা হয়ে যাবে দেন আমি একটা কাজল নিয়ে নেব। কাজল দিয়ে কিন্তু আমি আমার যে আপার ল্যাশ লাইন রয়েছে সেই ল্যাশ লাইনে কিন্তু আমি কিন্তু খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব। তারপরে আবার একটা পেন্সিল ব্রাশ নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে স্মাচ করে দেবো। তারপরে আমি একটু ডার্ক শ্যাডো নিয়ে নেবো। এখানে ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে সেই কাজলের সাথে কিন্তু খুব ভালো করে এটাকে দিয়ে দুটোকে একসাথে মার্চ করে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সফট ব্লেন্ড করতে হবে যাতে একদম নিচের থেকে ডার্ক হতে হতে উপরে হালকা হয়ে যায়। তারপরে আরেকটা আমি ফ্লাফি ব্রাশ দিয়ে আর একটু ডার্ক ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমি দুটো মানে উপরে শ্যাডোটা আর নিচের কাজলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি। দেখো কোনো হার্শ লাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে চলে আসলাম। প্রথমে তো এই হালকা ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু প্রথমে আগে আমি ব্লেন্ড করে নিলাম। দেন আমি তারপরে অ্যাপ্লাই করব ডার্ক কালার। এখানটা আমি আবার কাজল নিয়ে নিচ্ছি। এখানটায় কাজলের জায়গায় আমি এখানটা ইউজ করছি ব্ল্যাক শ্যাডো। সেই শ্যাডোটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবার দুটোকে একসাথে মিশিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো আমার মোটামুটি কিন্তু আই মেকআপ প্রায় কমপ্লিট। আমি এখানটা একটু ইনার কর্নার আর ব্রো বোনে একটু হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। তারপরে একটু ওয়াটার লাইনে আপার ল্যাশ লাইনে ওয়াটার লাইনে একটু কাজল অ্যাপ্লাই করলাম। এরপর আমি অ্যাপ্লাই করবো মাস্কারা। আর আমি এখানে যে মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে জুডিওর মাস্কারা। আর কাজলটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে বেলোরার কাজল ছিল। তো এই হালকা একটু মাস্কারা কিন্তু আমি আমার আইব্রোতেও দিয়ে দিলাম যাতে আইব্রোটা সেট থাকে, তো তার জন্য। এরপর আমি লিপস্টিকে চলে আসছি। এখানে লিপে আমি অ্যাপ্লাই করছি ফার্স্টেই একটা লিপ লাইনার। এখানটা যে লিপ লাইনারটা আমি ইউজ করছি এটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার। খুবই ভালো, আমার মানে এখন বেশ ভালো লাগে সুইস বিউটির এই লিপ লাইনারটা, মানে কম পয়সার মধ্যে বেশ ভালো একটা কিন্তু লিপ লাইনার। তো এটা আমি লিপস্টিক হিসাবে দিলাম। আর তারপরে আমি এখানটায় এটা হচ্ছে সোপারেলের আরেকটা পিঙ্ক নিউড পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে দুটোকে হালকা করে মিক্স করে কিন্তু আমি লাগিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যদি কোনো হেল্প হয়ে থাকে তো তাহলেও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই।